দাদু, একটু রাহুলের দিকে তাকিয়ে দেখো তো, বেলা 10টা বাজতে চললো, অথচ মহারাজের এখনো ঘুমের ঘোর কাটেনি। তুমি একটু ভালো করে বকা দাও না কেন? রাহুল, ওরে রাহুল, আর কত ঘুমাবি রে ভাই? এবার একটু চোখ মেলে তাকা। সকালের সুন্দর হাওয়াটা গায়ে লাগা রে, শরীরের জন্য ভালো। ওঠ, একটু হাত মুখ ধুয়ে বোনের সাথে কাজে হাত দে রে। ওহ দাদু, তোমরা সকাল সকাল কেন যে চিল্লাপাল্লি শুরু করো না বুঝি না আমি। আমাকে আরেকটুখানি শান্তিতে ঘুমাতে দাও না। এই কাজের কথা, পড়াশোনার কথা শুনলে আমার গায়ে কেমন যেন জ্বর চলে আসে। অলস কোথাকার, অজুহাতের আর জায়গা পাস না। সারাদিন ঘুমাতে পারিস আর সময় মতো গপ গপ করে গিলতে পারিস, কাজের বেলায় একদম টনটন। তোমার এই অলসতার জন্য একদিন কপালে বড় দুঃখ আছেই বলে রাখলাম। তুমি নিজের চরকায় তেল দাও তুমি না। ছোট বোন হয়ে আমাকে সারাদিন জ্ঞান দিও না। আমি যখন বড় হয়ে অনেক টাকা কামাবো, তখন দেখবে আমাকে আর কোনো কাজই করতে হচ্ছে না। তখন তোমরাই আমার সেবা করবে। কিরে রাহুল, আজকেও সূর্য হারিয়ে দিয়ে অনেক দেরিতে ঘুম থেকে উঠলি বুঝি? আমার মতো ভোরে উঠতে শিখবি কবে? এই দেখ, সকাল সকাল গাছ থেকে কেমন তাজা মিষ্টি আম পেড়ে খাচ্ছি। তুই পারবি আমার মতো এমন আম জোগাড় করতে? ধুর মন্টু, তোর মাথায় আর পেটে সবসময় কি শুধু খাবারের চিন্তাই ঘোরে? ওসব কাজের কথা বাদ দে তো। চল, আজ নদীর পাড়ে গিয়ে ঠান্ডা হাওয়া খাই আর একটু ঘুরে আসি। ঘরে থাকলে এরা আমাকে কাজ করিয়ে মেরে ফেলবে। দাদু, দেখলে তো ওনার কাণ্ড। যেমন অলস ভাই, তার তেমন বুদ্ধিহীন বন্ধু। ও আবার পড়তে না বসে ঘুরতে চলে যাচ্ছে। সারাদিন কি এভাবেই ফাঁকি দিয়ে কাটিয়ে দেবে নাকি? রাহুল, মন্টু, তোমরা দুজনে আবার কথাটা একটু মন দিয়ে শোনো। অলসতা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। এই বয়সে সময়ে যে নিজের কাজ ঠিক মতো ঠিকঠাক করবে না, তাকে পরে সারা জীবন চোখের জল ফেলে পস্তাতে হবে। আমি কোনো কঠিন কাজ না করেই একদিন অনেক বড় লোক হয়ে যাব। সফল হয়ে দেখাবো দাদু। তোমরা শুধু শুধু চেয়ে চেয়ে আমার ম্যাজিক দেখবে। হ্যাঁ দাদু, তুমি রাহুলের কথা বিশ্বাস করো। ও আসলে বনের মধ্যে একটা আলাদিনের জাদুর প্রদীপ খুঁজছে। সেটা পেলেই ও আমাদের সবাইকে চাকর বানিয়ে রাখবে। এই রাহুল, একটু ডান দিকে তাকিয়ে দেখ তো, কেমন অদ্ভুত দেখতে একটা লোক লম্বা লম্বা পা ফেলে আমাদের দিকেই হেঁটে আসছে। ওনার পোশাকটা দেখেই তো আমার কেমন যেন ভয় ভয় করছে রে। তাই তো রে মন্টু, লোকটার চেহারা কেমন রহস্যময়। কিন্তু ভালো করে খেয়াল কর, ওনার হাতের লাঠিটা কেমন সোনার মতো চকচক করছে না? ওটা তো কোনো সাধারণ কাঠের লাঠি বলে তো মনে হচ্ছে না। খোকা, আমি অনেক দূর পথ হেঁটে এই গ্রামে এসেছি। কড়া রোদে হাঁটতে হাঁটতে বুকটা ফেটে যাচ্ছে, খুব তৃষ্ণা পেয়েছে। তোমরা কি দয়া করে আমাকে একটু ঠান্ডা জল এনে খাওয়াতে পারবে? বড় উপকার হতো। আমি তো ভাই ভীষণ অলস লোক। এই নদীর ঘাট পর্যন্ত হেঁটে গিয়ে জল এনে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। পা দুটো কেমন ভার হয়ে আছে আমার। মন্টু, তুই তো অনেক আম খেয়েছিস, গায়ে শক্তি আছে। তুই গিয়ে এই জলটা এনে দে না ওনাকে। বারে, আমি কেন কষ্ট করে জল আনতে যাব? জল পিপাসা পেয়েছি ওনার, আর তুই আমাকে খাটাবি? আমার নিজেরই এখন নদীর ঘাটে যেতে অলসতা লাগছে। আমি পারবো না বাপু। শোনো হে তরুণেরা, যে মানুষ নিজের অলসতা আর স্বার্থপরতা ত্যাগ করে বিপদের সময় অন্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, সৃষ্টিকর্তা তাকে জীবনে অনেক বড় এবং মূল্যবান পুরস্কার দেন। পুরস্কার? কি পুরস্কার দেবে শুনি? আমি যদি কষ্ট করে নদী থেকে এক ঘটি জল এনে দিই, তাহলে কি তুমি আমাকে ওই হাতের চকচকে জাদুর মতো জিনিসটা পুরস্কার হিসেবে দেবে নাকি বলো?
এই দাও আমার পরম প্রিয় খোকা, তোমার সততা আর জল খাওয়ানোর পুরস্কার। এটা কোনো সাধারণ বনের কাঠ দিয়ে তৈরি লাঠি নয়, এটা একটা অলৌকিক লাঠি। ওয়াও, দেখতে তো দারুণ। আচ্ছা, এটা কি সত্যিই জাদুর লাঠি? এটা নিজের কাছে রাখলে কি ঘরের সব কঠিন কাজ এক পলকে করে ফেলা সম্ভব? হ্যাঁ খোকা, তুমি যা ভাবছো ঠিক ভাবছো, ঠিক তাই। এটা একটা খাঁটি জাদুর লাঠি, কিন্তু মনে রাখবে এই লাঠি ব্যবহারের একটা বিশেষ এবং কঠিন নিয়ম আছে। নিয়ম না মানলে কিন্তু এটা কোনো কাজ করবে না। কি নিয়ম জাদুকর দাদু, একটু আমাদের বুঝিয়ে বলো না। লাঠিটা কি মুখে কোনো মন্ত্র বললে কাজ শুরু করে, নাকি হাত দিয়ে ঘোরাতে হয়? মন্ত্র নয় খোকা, এই লাঠিটা শুধু তখনই তার জাদুর শক্তি দেখাবে যখন তুমি নিজে অলসতা ভেঙে কোনো একটা ভালো কাজ নিজের হাত দিয়ে অন্তত শুরু করবে। তুমি কাজ শুরু করলেই লাঠি বাকিটা শেষ করে দেবে, কেমন? আরে, এ তো কোনো ব্যাপারই না। সামান্য একটু হাত নাড়িয়ে কাজ শুরু করলেই যদি সব কাজেই লাঠি একাই শেষ করে দেয়, তবে তো আমার কেল্লা ফতে। এখন থেকে সব কষ্টকর কাজ এই লাঠিই করবে। অনেক ধন্যবাদ জাদুকর বাবু, অনেক ধন্যবাদ। রাহুল তো দেখছি ভাগ্য করে এক আলাদিনের চিরাগ পেয়ে গেল। এবারও সত্যি সত্যি আমাদের উপর হুকুম চালাবি। মিনা, এই মিনা, জলদি করে বলছি ওই নোংরা ঝাড়ু আর জলের কলসি হাত থেকে নামিয়ে রেখে একপাশে সরে যাও। এখন তোমাদের আসল রাহুল দাদা তার আসল জাদুর লাঠির কামাল দেখাবে। ধুর, সারাদিন যত সব ফালতু সস্তা নাটক আর আজ গোপী গল্প। জাদুর লাঠি নাকি বনের থেকে একটা ভাঙা লাঠি কুড়িয়ে এনে এখন এখানে জাদুকর সাজার ভাং ধরছে। তুমি কাজ করবে না তো কি নাটক বন্ধ করো। আচ্ছা, তুমি বিশ্বাস করছো না তো? এই দেখো তবে। ওরে আমার লাঠি বাবু, ওরে আমার লাঠি সোনা, জলদি করে মিনার ওই সব ধুলোবালি আর ঘর ঝাড়ুর কাজ 1 সেকেন্ডে পরিষ্কার করে দাও তো দেখি। কি রে রাহুল, লাঠি তো এক চুলো নড়ছেই না, একদম সাধারণ কাঠের মতো সোজা দাঁড়িয়ে আছে। তুই কি ওই বুড়ো জাদুকরের কাছে সস্তায় ঠকে গেলি নাকি রে? আমাকে তো লাঠিটা কোনো কাজ করতে দেখালো না। আরে ধুর, দাঁড়াও মন্টু, আমি তো জাদুকরের আসল নিয়মের কথাই ভুলে গিয়েছিলাম। জাদুকর দাদু বলেছিল লাঠিকে দিয়ে কাজ করাতে হলে প্রথমে নিজেকে একটুখানি কাজ শুরু করে দিতে হবে, বলেছিল না এটা? ও আচ্ছা, এই ব্যাপার। ফাঁকিবাজির নতুন উপায়। তাহলে তুমি নিজেই একটু ওই ঝাড়ুটা হাতে নিয়ে মাটিতে 1 বার ঘষে দেখোই না কি হয়। দেখি তোমার লাঠির কত জোর। এ কি অলৌকিক কাণ্ড রে বাবা! আমার এত বছরের জীবনে তো এমন অদ্ভুত জিনিস কখনো দেখিনি। লাঠিটা তো সত্যি সত্যি বাতাসে ভেসে নিজের মতো কাজ করে যাচ্ছে রে বাবা। দেখলে তো দাদু, দেখলে তো মিনা, আমি তোমাদের আগেই বলেছিলাম না, কোনো কঠিন খাটুনি ছাড়াই আমি ঘরের সব কাজ এক নিমেষে শেষ করে দেব। কিন্তু রাহুল ভাইয়া, তুমি কি একটা জিনিস ভালো করে খেয়াল করেছো? জাদুকর কিন্তু তোমাকে সম্পূর্ণ অলস হয়ে বসে থাকতে বলেনি। এখন থেকে আমি শুধু একটুখানি হাত নাড়িয়ে হুকুম করব, আর এই লাঠি আমার দাস হয়ে সব কাজ করবে। আমার আর কোনো চিন্তা নেই। ও বলেছে নিজে কাজ শুরু করতে। এই লাঠিটা শুধু তোমার কষ্টের কাজে সাহায্য করবে মাত্র। মূলত কাজ তোমাকেই শুরু করতে হবে। আমার অত শত শত নিয়মের কথা বোঝার কোনো দরকার নেই বোন। লাঠি সাহায্য করলেই আমার অলস জীবনটা অনেক সহজ হয়ে গেল। রাহুল, বিনার কথাটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। জাদুকর তোকে আসলে অলসতা দূর করার একটা দারুণ উপায় শিখিয়ে দিয়ে গেছে রে।
আমার তো আর আগের মতো রোদে পুড়ে ঘেমে মাঠে গিয়ে খাটতে ইচ্ছে করছে না দাদু। ঘরের ভেতরে বসেই সব হয়ে যাচ্ছে। এটাই আমার জন্য অনেক। রাহুল, বন্ধু আমার, তুই তো আমার কত পুরনো আর জানের বন্ধু, তাই না রে? আমরা তো কত একসাথে ঘুরেছি আর আম খেয়েছি। হ্যাঁ, তা তো করেছি, কিন্তু হঠাৎ তুই আবার এত প্রশংসা কেন করছিস মন্টু? তোর মনে আবার নতুন ফন্দি কি ঘুরছে বলতো? তোর এই জাদুর লাঠিটা আমাকে মাত্র এক রাতের জন্য ধার দিবি ভাই? আমার ঘরের অনেকগুলো ভারী ভারী কাজ অলসতার জন্য পড়ে আছে। মিনা, একদম দেবে না ভাইয়া। মন্টু খুব লোভী আর অলস। ও লাঠি নিয়ে গেলে আর কোনো দিন তোকে ফেরত দেবে না, নিজের কাজেই রেখে দেবে। এই মিনা, তুমি মাঝখান থেকে একদম কথা বলবে না। আমি রাহুলের বন্ধু, আমি কাজ শেষ করেই কাল সকালে ওটা আবার দিয়ে যাব। একদম না মন্টু, খবরদার! এই লাঠির দিকে কখনো নজর দিবি না। এটা জাদুকর বাবু শুধু আমাকেই ভালোবেসে পুরস্কার হিসেবে দিয়েছেন। তুই একটা লাঠির জন্য আমাদের এতদিনের পুরনো বন্ধুত্ব এভাবে ভুলে গেলি রাহুল? মাত্র একটা রাতের জন্য চাইলে তুই সরাসরি না করে দিলি। এটা আমার একমাত্র জাদুর সম্পত্তি মন্টু। আমি এটা তোকে কেন, পৃথিবীর কাউকে এক সেকেন্ডের জন্য হাত দিয়ে ছোঁয়াতে দেব না। মিনা, খুব ভালো করেছিস ভাইয়া। অলস মনটাকে একটু বিশ্বাস নেই। দাদু, তুমি রাহুলকে বলো লাঠি যেন খুব সাবধানে ঘরের ভিতরে লুকিয়ে রাখে। হ্যাঁ রাহুল, জিনিসটা যেহেতু জাদুর, তাই ওটার ওপর অনেকেরই লোভ ও নজর পড়তে পারে। তুই এটা ভালো জায়গায় লুকিয়ে রাখ, কেমন? তোমরা কোনো চিন্তা করো না দাদু, আমি লাঠিটাকে এমন জায়গায় রাখবো যে এটা কেউ খুঁজে পাবে না। চল মন্টু, তুই এবার বাড়ি যা। ঠিক আছে রাহুল, তুই যখন দিবি না তখন আর থেকে কি হবে? আমি বাড়ি যাচ্ছি, কিন্তু মনে রাখিস তুই ভালো করলি না। দাদু, মিনা, তোমরা জলদি ঘরে এসো। আমার সর্বনাশ হয়ে গেছে। আমার সাধের সেই জাদুর লাঠিটা কে যেন রাতে চুরি করে নিয়ে গেছে। আমি এখন লাঠি ছাড়া কিভাবে চলবো? আমি তো তোমাকে আগেই সাবধান করেছিলাম ভাইয়া। অন্যের দেওয়া জাদুর উপর বা জিনিসের উপর এভাবে অন্ধের মতো নির্ভর করলে এমনও দিন দেখতে হয়। নিজের হাত পা থাকতে যে অলসতা করে তার কপালে এমনই জোটে। তোমরা ঝগড়া বন্ধ করো তো এখন। একটু ঠান্ডা মাথায় শান্ত হয়ে ভাবো রাহুল। কাল দুপুরে লাঠিটা দেখার পর মন্টু কিন্তু খুব লোভ করেছিল আর বারবার ওটা চাচ্ছিল। আবার কেমন যেন মনে হচ্ছে লাঠিটা মন্টুই দিয়েছে। হ্যাঁ দাদু, মন্টু ছাড়া আর কারো এই ঘরে আসার সাহস নেই। ওই চোর মন্টু আমার বিশ্বাস ভেঙেছে। আমি এখনই মন্টুর বাড়ি যাচ্ছি। আমার লাঠি আমি যে কোনো উপায়ে ওর কাছ থেকে কেড়ে ফেরত আনবোই আনবো। তুই একা যাস না রাহুল, চল আমিও তোর সাথে যাচ্ছি। দেখি মন্টু লাঠিটা নিয়ে চুরি করে কি এমন রাজপ্রাসাদ বানাচ্ছে। চোরকে আজকে আমরা হাতে নাতে ধরবো। ওরে বাবা রে, ওরে মায়েরে, আমাকে জলদি বাঁচাও! এই জাদুর লাঠি তো আমার কোনো কথাই শুনছেই না, উল্টো আমাকে পিটিয়ে তোক্তা বানিয়ে দিচ্ছে। মন্টু, বড্ডু, তুই শেষমেশ আমার মতো একটা জানের বন্ধুর সাথে এইরকম বেইমানি করলি। তুই রাতে চোরের মতো আবার ঘরে ঢুকে আবার সাধের লাঠি চুরি করে নিয়ে পালিয়ে এলি। আমি খুব বড় ভুল করেছি রে রাহুল। অতি লোভে আমার মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছিল। লাঠিটাকে প্লিজ একটু থামা ভাই, আমার মাথা আর পিঠ বোধহয় আজ কেটেই গেল। শুনবে কেন তোমার কথা? চোরের কথা কি কখনো জাদুর লাঠি শোনে? তুমি নিজে ভালো কাজ শুরু না করে সব চোরের জিনিস দিয়ে লোভের বসে ফল পাড়তে গেছো। ওরে মিনা, আমি আর কোনোদিন জীবনে আম পারবো না, কারো গাছের দিকে তাকাবো না। তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু লেকচার দিস না, আমাকে এই জ্যান্ত লাঠির মার থেকে রক্ষা কর।
এই সৎ জাদুর লাঠি অন্যায় মোটেও সহ্য করতে পারে না। তুমি অন্যের জিনিস না বলে নিয়েছো, তাইও তোমাকে একদম উচিত শাস্তি দিয়েছে। লাঠি বাবু, ওরে আমার জাদুর লাঠি সোনা, তুমি দয়া করে একটু শান্ত হও। বন্ধু আবার বন্ধু হয়, তুমি ওর উপর রাগ দেখিও না। ওকে এবার ছেড়ে দাও, ছেড়ে দাও। রাহুল, এত সহজে লাঠি শান্ত হবে না, কারণ ও বিশ্বাস ভেঙে চুরি করেছে। জাদুকর বলেছিল লাঠি কাজ করানোর জন্য আগে নিজেকে একটু কাটতে হবে। আমি তো অলসতার জন্য নিজে একটা আমও পাড়ার চেষ্টা করিনি, সরাসরি লাঠিকে হুকুম দিয়েছি। আমার হাড়গোড় সব ভেঙে গেল রে রাহুল, লাঠিটা আবার আমার দিকেই আসছে। তুই তো মহা অলস রে বড্ডু, আবার চেয়েও বড় ফাঁকিবাজ। লাঠি বাবু, বড্ডু কিন্তু সত্যি সত্যি খুব ভয় পেয়ে গেছে। ও নিজের পাপের শাস্তি হাতে নাতে পেয়ে গেছে। বড্ডু, অন্যের জিনিস নিজের স্বার্থে ব্যবহার করতে গেলে এমনই দশা হয়। রাহুল, তুই আর দেরি করিস না, নিজে গিয়ে লাঠিটা হাত দিয়ে ধরার চেষ্টা কর। রাহুল বন্ধু, আমার ভাই, আমার বাপ, আমি কান ধরে ওঠবোস করছি। জীবনে আর কোনোদিন চুরি করব না, কোনোদিন কাজে ফাঁকি দেব না। তুই জাদুকে থামা ভাই। হ্যাঁ ভাইয়া, দাদু ঠিক বলেছে। তুই লাঠিটার হাতল ধরলেই তো শান্ত হয়ে যাবে। এবার লাঠিটা থামানোর চেষ্টা কর, নয়তো মন্টু আর স্নিগ্ঘাত মারা যাবে। তুমি শান্ত হয়ে যাও লাঠি বাবু, ওকে ছেড়ে দাও। আমি তোমার কাছে হাত জোর করে প্রতিজ্ঞা করছি, এখন থেকে আমি আর কখনো অলসতা করব না, নিজে নিজেই সব কাজ করব। জাদুকর বাবু, আপনার এই মূল্যবান জাদুর লাঠি আপনাকে সশ্রদ্ধে ফেরত দিলাম। এই দুদিনে আমি আমার জীবনের সবচেয়ে বড় এবং আসল শিক্ষাটা পেয়ে গেছি। আমার আর এই লাঠির প্রয়োজন নেই। খুব ভালো কথা খোকা। তাই এই জাদুর লাঠি ব্যবহার করে তুমি আসলে নিজের মনে কি শিক্ষা পেলে সেটা একটু আমাদের সবাইকে বুঝিয়ে বলো তো শুনি। আমি বুঝেছি যে এই জাদুর লাঠি আসলে মানুষকে অলস করার কোনো যন্ত্র নয়, এটা একটা উছিলা মাত্র। মানুষের আসল জাদুর লাঠি হলো তার নিজের গায়ের শক্তি, কঠোর পরিশ্রম, সততা আর নিজের চেষ্টা। নিজের চেষ্টা থাকলে কোনো জাদুরই প্রয়োজন হয় না। বাহ রাহুল ভাইয়া, একদম খাটের চমৎকার কথা বলেছিস। আজ থেকে তুই সেই পুরনো অলস রাহুল নোস, আজ থেকে তুই আমার পরিশ্রমী ভাই। আর জাদুকর দাদু, আমিও আপনার কাছে প্রতিজ্ঞা করছি, লোভের বশে আমি আর কোনো দিন জীবনে চুরি বা বেইমানি করব না। নিজের পায়ে দাঁড়িয়ে কষ্ট করে নিজের খাবার নিজে জোগাড় করব। আজ আবার এই বৃদ্ধ বুকটা শান্তিতে ভরে গেল। জাদুকর বাবাজি, আপনার এই উসিলার কারণে আমার অলস নাতিটা আজ অলসতা ছেড়ে একজন সত্যিকারের সচেতন আর ভালো মানুষে রূপান্তরিত হয়েছে। আপনাকে প্রণাম। চমৎকার, তোমরা সবাই জীবনের পরম সত্যকে উপলব্ধি করতে পেরেছো দেখে আমার খুব আনন্দ হচ্ছে। সব সময় মনে রেখো, পরিশ্রম হলো মানুষের জীবনের সৌভাগ্যের একমাত্র চাবিকাঠি। ভালো থেকো সবাই, তোমাদের মঙ্গল হোক এই কামনাই করি।